হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের জন্য যারা এসআই মেইনস দেবে, তোমরা জানো যে তোমাদের কিন্তু 10টা ট্রান্সলেশন এক্সামে আসে, যেখানে কিন্তু এক একটার জন্য 2 মার্কস করে থাকে। যদি এখানে প্রত্যেকটা ট্রান্সলেশন তোমরা সঠিকভাবে করে আসতে পারো, তাহলে 20 মার্কসই পাবে। আর এটা কিন্তু তোমাদেরকে অনেকটাই এগিয়ে দেবে। তোমাদের মধ্যে যারা ফুল মার্কস মানে এখানটায় ক্যারি করতে পারবে, তারা বুঝবে তারা অনেকের থেকে কিন্তু কম্পিটিশনে এগিয়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণেই আমি বলবো তোমরা প্রতিদিন 10টা করে ট্রান্সলেশন প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু এই জায়গায় লিড নেওয়া সম্ভব, ঠিক আছে? কারণ এখানে কিন্তু এক একটার জন্য 2 মার্কস, আর যে একটা ভুল করবে সে পুরোটাই তার জন্য কাটা হয়ে যাবে, ঠিক আছে? খুব ভালো করে ভোক্যাবস বিল্ড করো, ট্রান্সলেশনগুলো, টেন্সের রুলসগুলো প্রিপেয়ার করো, পড়ো কিভাবে লেখাগুলো হচ্ছে, ঠিক আছে? তাহলেই কিন্তু এখানে ফুল মার্কস অ্যাচিভ তোমরা করতে পারবে। সেই কারণেই আজকে আমি তোমাদের 10টা ট্রান্সলেশন এখানে করে দেখাবো। তোমরা নিজেদের মতন করে প্র্যাকটিস করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নতুন যারা আছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। প্রথমেরটা দেখো, আমি আজ সকাল থেকে অনেক কাজ করেছি, তাই এখন একটু বিশ্রাম নিতে চাই, ঠিক আছে? তাহলে এটাকে আমি যদি ট্রান্সলেশন করি তো কি লিখবো? আমি আজ সকাল থেকে অনেক কাজ করেছি, তাই এখন একটু বিশ্রাম নিতে চাই। তো আই হ্যাভ ডান আ লট অফ ওয়ার্ক। ঠিক আছে? কখন থেকে? সকাল থেকে। সিন্স, এটা আমি কিন্তু তোমাদের গ্রামারের প্র্যাকটিস সেটে দিয়েছি। সিন্স মর্নিং, পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে। আর কোন টেন্স হবে? তোমরা অলরেডি জানো, যারা গ্রামারের ক্লাস দেখেছো তারা কিন্তু অবশ্যই জানো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? আই হ্যাভ ডান আ লট অফ ওয়ার্ক সিন্স মর্নিং, কমা, তাই এখন একটু বিশ্রাম নিতে চাই। সো নাও আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট, ফুল স্টপ। ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটা দেখো কি বলেছে। যখন আমি ছোট ছিলাম তখন দাদুর সঙ্গে গল্প শুনে ঘুমিয়ে পড়তাম। যখন আমি ছোট ছিলাম তখন দাদুর সঙ্গে গল্প শুনে ঘুমিয়ে পড়তাম। তাহলে সেন্টেন্সটা যখন লিখবো কি লিখবো? যে যখন আমি ছোট ছিলাম, তাই তো? তো হোয়েন আই ওয়াজ চাইল্ড, হোয়েন আই ওয়াজ আ চাইল্ড, কমা, তখন দাদুর সঙ্গে গল্প শুনে ঘুমিয়ে পড়তাম। আই ইউজ টু, ঠিক আছে? আই ইউজ টু মানে একটা অভ্যাস ছিল, তার জন্য এটা ইউজ টু। হ্যাঁ, I used to fall asleep listening to stories from my grandfather, তাই তো? ফুল স্টপ। ঠিক আছে? তো চলো এবার 3 নম্বরটা দেখবো। তোমরা এরকম করে কিন্তু প্রতিদিন 10টা করে অ্যাটলিস্ট প্র্যাকটিস করবে, হ্যাঁ? দেখো, তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্ট অবশ্যই পাবে। তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্ট অবশ্যই পাবে। তো যদি তবে, তাই না? তো ইফ ইউ স্টাডি উইথ ফুল কনসেন্ট্রেশন, ঠিক আছে, কমা, তাহলে ভালো রেজাল্ট অবশ্যই পাবে। যদি তবে, ইফ দিয়েছে এখন, ইফের পরে এখানে কমা বসবে। এই সেন্টেন্স কিন্তু এগুলোকে বলে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? দেখো, এগুলো কিন্তু ক্লজ দিয়ে করা হয়, ঠিক আছে? আর তোমরা অবশ্যই যে জানো সে বলবে কমেন্টে যে এটা কোন ক্লজ। ইফ ইউ স্টাডি উইথ মানে অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, নাকি তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? ইফ ইউ স্টাডি উইথ ফুল কনসেন্ট্রেশন, কমা, ইউ উইল definitely get good results, ফুল স্টপ। আচ্ছা, চলো নাম্বার 4। তো নাম্বার 4-এ কি বলেছে ভালো করে দেখো। বৃষ্টির দিনে খিচুড়ি আর বেগুনি খাওয়ার মজাই আলাদা। বৃষ্টির দিনে খিচুড়ি আর বেগুনি খাওয়ার মজাই আলাদা। তো দেখো কি লিখবো এটা? ইটিং ইটিং খিচুড়ি
অ্যান্ড বেগুনি, আচ্ছা খিচুড়িকে কিন্তু হচপচ বলে, ঠিক আছে, অ্যান্ড বেগুনি অন এ রেইনি ডে হ্যাজ ইটস ওন চার্ম, ফুল স্টপ। তো পুরোটা দেখো, তোমাদের জন্য কিন্তু দুটো হোমওয়ার্ক থাকবে, সেখানে কিন্তু তোমরা দুটো হোমওয়ার্ক আমাকে কমেন্ট করে জানাবে সেই সেন্টেন্স দুটো, ঠিক আছে, কি হবে। নাম্বার 5 দেখো কি বলেছে, আমরা আগামী সপ্তাহে দার্জিলিং ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছি। আমরা আগামী সপ্তাহে দার্জিলিং ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছি। তো কি হবে, কোন কোন টেন্সে পড়ছে এটা, আমরা আগামী সপ্তাহে, কিন্তু হ্যাঁ ফিউচার কন্টিনিউয়াস পড়ছে, তাই তো, তাহলে কি হবে, উই আর প্ল্যানিং, কি করছে, টু গো, তাই তো, অন এ ট্রিপ টু দার্জিলিং নেক্সট উইক। বোঝা গেছে, উই আর প্ল্যানিং টু গো অন এ ট্রিপ টু দার্জিলিং নেক্সট উইক। নাম্বার 6 দেখো কি বলেছে, আচ্ছা, তার স্বভাব এত শান্ত যে কেউ কখনো তাকে রেগে যেতে দেখেনি। তার স্বভাব এত শান্ত যে কেউ তাকে কখনো রেগে যেতে দেখেনি। ভেরি সিম্পল, কি লিখবো এটা, হিজ নেচার ইজ সো কাম, ঠিক আছে, দ্যাট নো ওয়ান হ্যাজ এভার সিন হিম অ্যাংরি। ক্লিয়ার? আচ্ছা, সো দ্যাট দিয়ে করা কিন্তু, হ্যাঁ মনে রাখবে, সো দ্যাট। আচ্ছা, সো দ্যাটটা কোন ক্লজে ইউজ হয়, পারলে কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো চলে আসছি 7 নম্বরে, আমি প্রতিদিন সকালে উঠে প্রথমেই 1 কাপ চা খাই, তারপর পড়াশোনায় বসি। তাহলে কি হবে, আমি প্রতিদিন সকালে উঠে প্রথমেই 1 কাপ চা খাই, তারপর পড়াশোনায় বসি। দেখো বাছাই করা সেন্টেন্সগুলো দিয়েছি, সেন্টেন্সগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো কি লিখবো, আমি প্রতিদিন সকালে উঠে প্রথমেই 1 কাপ চা খাই, তাই না। তো দেখো, এভরি মর্নিং কমা আই ফার্স্ট হ্যাভ এ কাপ অফ টি, ঠিক আছে, কমা অ্যান্ড দেন আই সিট ডাউন টু স্টাডি, ফুল স্টপ। বোঝা গেছে, দেখো এই হচ্ছে এটা, এটা কিন্তু কি হলো, দেখো এই যে এটা করলাম, এটা হলো আমাদের 7 নম্বরেরটা, তাই তো। এবার আমরা করব কোনটা, 8 নম্বরেরটা। দেখো, আজকের পরীক্ষাটা খুব কঠিন ছিল, কিন্তু আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। তোমাদের হোমওয়ার্ক থাকবে 9 নম্বর আর 10 নম্বরটা, তোমরা কিন্তু করে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, 9 নম্বর আর 10 নম্বরটা। আজকের পরীক্ষাটা খুব কঠিন ছিল, কিন্তু আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। তো কি লিখবো দেখো, খুবই সিম্পল, আজকের পরীক্ষাটা খুব কঠিন ছিল, তাই না। টুডেইজ এক্সাম ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে, আজকের পরীক্ষাটা খুবই কঠিন ছিল, টুডেইজ এক্সাম ওয়াজ ভেরি ডিফিকাল্ট ছিল বলেছে এখানে, কিন্তু আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, বাট আই ট্রাইড as much as I could। ক্লিয়ার? বোঝা গেছে, 8টা আমি কিন্তু করে দিলাম। তোমাদের হোমওয়ার্ক এই দুটো থাকবে, ঠিক আছে, 9 নম্বর আর 10 নম্বর। কি, যখন আমরা সমুদ্রে গিয়েছিলাম তখন সূর্যাস্তের দৃশ্যটা ছিল অসাধারণ। যদি তুমি সময় মতো না আসো তাহলে আমরা সিনেমাটা মিস করে ফেলবো।
তো এই দুটো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু দেখবো সঠিক হলো। আর নেক্সট ভিডিওতে আমি এই দুটোর অ্যান্সার পিং করে দেবো, ঠিক আছে, কমেন্টে। প্রথমেই একদম এই দুটোর যে হোমওয়ার্ক থাকলো, এই দুটো তোমাদের হচ্ছে HW, ঠিক আছে, যেটা কিনা তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এই কমেন্টের অ্যান্সারটা কিন্তু আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে পিং করে দেবো প্রথমেই শুরুতে, ঠিক আছে, আবার যখন যে ট্রান্সলেশনের সেটটা করাবো তোমাদের জন্য। তো এইভাবে কিন্তু তোমরা প্রতিদিন প্র্যাকটিস করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা ব্যাচে ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলির ব্যাচে জয়েন করতে চাইছো, তোমরা অবশ্যই জয়েন করে যেও, একদম নির্দ্বিধায় জয়েন করে যাও। প্রচুর স্টুডেন্ট পড়ছে, তোমাদের কিন্তু অবশ্যই ভালো হবে, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলবো। কেউ এখনো পর্যন্ত খারাপ বলতে পারেনি, ঠিক আছে। যা নোটস আমরা প্রোভাইড করছি তোমাদেরকে, তোমরা প্র্যাকটিস করে শেষ করতে পারবে না, যেটা কিনা আদার্স কোথাও গিয়ে পড়লেও তুমি এত নোটস তুমি পাবে না, না এরকম ধরনের লেখা তুমি পাবে, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।